আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো জলপাই আচার। আজকে আমি আপনাদেরকে জলপাই কোনো প্রকার সিদ্ধ করা ছাড়াই জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি জলপাই আচার তৈরি করার জন্য এক ধরনের মশলা তৈরি করে নিব, যেই মশলাটার কারণে এই আচারের স্বাদ কিন্তু আরো বহু গুণে বেড়ে যাবে। প্রথমে আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ একেবারে লো করে দিব। দিয়ে দিচ্ছি দারচিনি 24 থেকে 25টি টুকরা। দিয়ে দিচ্ছি সাদা এলাচ 15 থেকে 16টি। দিয়ে দিচ্ছি মৌরি 1/4 কাপ। দিয়ে দিচ্ছি ধনিয়া 1/4 কাপ। দিয়ে দিচ্ছি জিরা 1/4 কাপ, জোয়ান 1/4 কাপ, কালো সরিষা 1/4 কাপ। দিয়ে দিচ্ছি কালো জিরা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি মেথি 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর অবশ্যই চুলার আঁচ স্লো করে এই মশলাগুলোকে ফ্রাই করবেন, নতুবা মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হবে না, অথচ পুরা লেগে যাবে। তাই আমি খুব সাবধানতার সাথে এই মশলাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর মশলাগুলো ফ্রাই হয়ে গেলে গরম চুলার উপরেই চুলাটি অফ করে প্রায় 5 মিনিটের মতো বসিয়ে রাখবেন। এতে করে কিন্তু মশলাটা মচমচে হবে। দিয়ে দিচ্ছি এখন এই সব মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করব। এই সময় এই মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবং মশলাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি তাওয়াটি আবারও চুলার উপর বসিয়ে দিব এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 1 কাপ। এখন আমি এই শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর ফ্রাই করা প্রায় হয়ে গেলে আমি চুলাটি বন্ধ করে এই তাওয়ার উপরে এই শুকনো মরিচগুলো রেখে দেবো। এতে করে কিন্তু শুকনো মরিচগুলো খুব সুন্দর মুচমুচে হবে এবং খুব ভালোভাবে গুঁড়ো হবে। এর মধ্যে আমি এই মশলাগুলোকে একটা মিক্সচারের মধ্যে ঢেলে দিচ্ছি এবং এই মশলাগুলোকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। আর এই শুকনো মরিচগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি এই শুকনো মরিচগুলোকে হালকা করে ব্লেন্ড করে নিব, খুব বেশি গুঁড়া করা যাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শুকনো মরিচগুলো এখন কিন্তু আধ ভাঙা অবস্থায় আছে, ঠিক এইভাবে গুঁড়ো করে নেবেন। এতে করে কিন্তু এই শুকনো মরিচটা গুঁড়া দিলে আচারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এখানে আমি প্রায় 1 কেজির মতো জলপাই খুব ভালোভাবে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। আর যেহেতু আমি এই জলপাইগুলোকে সিদ্ধ করছি না, তাই এই জলপাইগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টি, সাদা এলাচ 4টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ভেতর থেকে এর স্মেলটা খুব ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা, তেজপাতা 2টি। এখন আমি এই মশলাগুলোকে আর শুকনো মরিচগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আর এই সময় চুলার আঁচটা একটু কম রেখে আমি এগুলোকে ফ্রাই করছি। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় এই মশলাগুলো আর শুকনো মরিচ থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই সময় আমি এই জলপাইগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এই জলপাইগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই জলপাইগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করছি। আর এই সময় এই জলপাইগুলো প্রায় 50% মতো কুক হয়ে গেছে এবং জলপাইয়ের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এই জলপাইগুলোর মধ্যে দিয়ে দিব চিনি 1 কাপ। আমি যেহেতু এখানে টক ঝাল মিষ্টি আচার তৈরি করছি, তাই চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করছি। আপনারা যদি কেউ মিষ্টি পরিমাণটা একটু বেশি খেতে চান, তাহলে অবশ্যই 2 থেকে 3 কাপ চিনি দিবেন, তাহলে কিন্তু মিষ্টিটা আপনারা একটু বেশি পাবেন। দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ।
দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে তারপর আরও 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর আমি যে স্পেশাল মশলা গুঁড়োটা তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মশলার গুঁড়া। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আর আমি যে 1/2 কাপ পানি ব্যবহার করেছি এই 1/2 কাপ পানিতে কিন্তু এই জলপাইটা খুবই ভালোভাবে কুক হয়ে যাবে। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে এই আচারটাকে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর এই আচারগুলোকে এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। আমি এভাবে প্রায় আরও 15 মিনিটের মতো সময় এই জলপাইগুলোকে রান্না করেছি। আর এই সময় কিন্তু জলপাই আচারের যে গ্রেভিটা আছে তা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করছি। জলপাইয়ের মধ্যে যে পানিটা ছিল তাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভিনেগার 2 চা চামচ। তারপর আমি এই জলপাই আচারগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দেব যাতে ভিনেগারটা চারিদিকে খুব ভালোভাবে লেগে যায়। খুব ভালোভাবে আমি প্রায় 2 মিনিটের মতো সময় আরও নাড়িয়ে দিয়েছি। আপনারা যদি এই জলপাই আচারটা আরও বেশ কিছুক্ষণ রান্না করতে চান তাহলে কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে আরও বেশ কিছুক্ষণ সময় রান্না করতে পারেন। তবে আমি এই সময়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার জলপাইয়ের আচার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।